আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। যদিও খুব একটা ভালো নেই, এই প্রচণ্ড গরমে খুব একটা ভালো থাকা যায় না। তারপরে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, বেশ ভালো আছি, অসুস্থ হয়ে যাইনি। আমি 5 কেজির মতো টমেটো ধুয়ে তাওয়াল দিয়ে মুছে হোল নাইট ফ্যানের নিচে রেখেছিলাম। সকালের দিকে সেগুলোকে ভালো করে কেটে বোটার অংশটা ফেলে দিয়ে রাইস কুকারে আমি এটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি 2 চা চামচের মতো লবণ, 5-7টা লবঙ্গ, 7-8টা শুকনা মরিচ, যেহেতু আমার এখানে 5 কেজি টমেটো আছে, আমি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। রাইস কুকারে সেদ্ধ করলে কোনো টেনশন থাকে না, নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। আমি এই কাজটা করে সাথে অন্য কাজগুলো করতে পারবো। সেদ্ধ করার পর আমি এটা ব্লেন্ড করে ঠিক চেলে এই খোসাগুলো ফেলে দিব এবং চালার পরে আমার টমেটোটা ঠিক এই পর্যায়ে আসছে। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে সাথে থেকে সসের রেসিপিটি দেখার জন্য। এখানে ভিনেগার দিয়ে আমি তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি। আমি যখন তেঁতুলের কাঠ বের করি আচারের জন্য, আমি অবশ্যই সেটা ভিনেগার দিয়ে চটকিয়ে নিই। এখানে 4 চামচের মতো আমি তেঁতুল ব্যবহার করব। টমেটোটা খুব টক ছিল না এবং তেঁতুলের পরিমাণটাও কম ব্যবহার করেছি। এই জন্য 1 কাপ উঁচু চিনি, তার সাথে ছোট 3 প্যাকেট জিরো ক্যাল ব্যবহার করব। আমাদের বাসায় যেহেতু ডায়াবেটিস পার্সন আছে, তাই চিনির সঙ্গে আমি সবসময় জিরো ক্যালটা ব্যবহার করি, যাতে চিনির পরিমাণটা কম লাগে। শুধু জিরো ক্যালটা করলেও খেতে ভালো লাগে না। লবণ স্বাদ মতো। 7-8টা শুকনো মরিচ আমি এখানে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম এবং 2 চা চামচের মতো আমি এখানে বিট লবণটা ব্যবহার করব। খুব সামান্য ব্ল্যাক পেপার আমি এখানে দিয়েছি। ঝালটা একান্তই আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে গার্লিক পাউডার দিব 4 চামচের 2 চামচের মতো। এখানে 5 কেজি টমেটো, সেই হিসাবে আমি এখানে এই সমস্ত মশলাগুলো ব্যবহার করব। এই সসটা আমরা রোজার ভিতর খেয়েছি, তাই কিছুটা চটপটা করেছি। গার্লিক পাউডারটা দিলে খেতে আমাদের কাছে বেশ লাগে। এটা ইচ্ছে করলে আপনারা স্কিপ করতে পারেন। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আধা কাপের মতো ভিনেগার এখানে দিব। সসটা থেকে যখন এরকম মোটা মোটা বলকের মতো উঠবে, সেই মুহূর্তে মনে করতে হবে আমার সসটা হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব। দেখেন আমি এখানে কোনো প্রকার কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, তারপরেও আমার সসটা কতটা স্মুথ হয়েছে। বাসায় নিজেরা খাওয়ার জন্য তৈরি সস প্রিজারভেটিভের জন্য সোডিয়াম ব্যঞ্জন ব্যবহার না করে ভিনেগার, লেবু বা সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেও 3-4 মাস ফ্রিজে খুব ভালো থাকে। ট্রাই করে দেখতে পারেন। তো নিজেরা ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। এই গরমে বেশি বেশি পানি পান করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।